আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? যারা বলতেছেন না তারা অন্য কাউকে শ্রেষ্ঠ ভাবতেছেন নাকি? দেখেন, মানুষ সৃষ্টির মানুষের কথা বলার আগে আল্লাহ 4টা শপথ করছে। কয়টা? 1 নম্বর শপথ হলো আত্মিন ওয়াজাইতুন, 2 নম্বর অতুরে সিনিন, কয় নম্বর? ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে যদি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? আল্লাহ চায় না। তাহলে কি বলতেছিলাম, আমাদের দুনিয়ার মধ্যে বাবা সন্তানকে দয়া কম করে না বেশি করে? সন্তান একটা দোকান দিছে বর্তমান সময়, কোন সময়? সময়ে দোকান দিছে, বাপ বলতেছে তুই যে দোকান দিলি তুই কি লাভ করতে পারবি? তুই যে ব্যবসা শুরু করলি তোর তো ক্ষতি হবে। আপনারা বলেন তো, বাবা এই কথা কি সন্তানের ক্ষতির নিয়তে বলেছে না সতর্ক করার জন্য বলছে? কারণ বর্তমান সময়ে যে পরিবেশ চলতেছে, বাকি খাবে, টাকা চালে তোর ধরে পিটবে, তোর দোকান পর্যন্ত তুলে দিবি। ধরে কোন কথা ঠিক খেয়ে বর্তমানে আমাদের বগুড়াতে বিএনপির ঘাঁটি এমন অবস্থা শুরু হচ্ছে ভাই, টাকা দেওয়া ছাড়া দোকান চলানোর বুদ্ধি নেই। এক সিএনজি আমাকে বলতেছে যে 5 ফিট থেকে আগে বগুড়া যাইতে আমাকে 35 টাকা দেওয়া লাগতো। কয় টাকা? মোড়ে মোড়ে গাড়ি থামাইয়া 35 টাকা দেওয়া লাগতো, কিন্তু 5 আগস্টের পরে দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে হাসিনার সময় দেওয়া লাগতো কয় টাকা? এখন দেওয়া লাগতেছে কয় টাকা? তাহলে সময় খুব ভালো না, কথা কখন ভালো না। চিন্তা করে দেখেন, বাপ বলতেছে তুই যে দোকান দিলি তুই কি লাভ করতে পারবি? তুই তো ক্ষতির মধ্যে পড়ে যাবি রে। আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে ফেলাবে না, আল্লাহ মানুষকে সতর্ক করার জন্য বলতেছে। হ্যাঁ, বুঝলেন তো? আলহামদুলিল্লাহ। কারণ বাপ সন্তানকে যেমন ভালোবাসে তার চাইতে আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি? বলাই যাবে না, এত বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় হবে আলোচনা। ধরে বলেন কয়টা? এই খেয়াল করেন, কয় বিষয়? এই 4টি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না, বরং দুনিয়া ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। মাত্র 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বরের নাম হলো ঈমান। 1 নম্বরের নাম কি? ঈমান। মনে করেন আপনি মসজিদে নামাজ পড়লেন, ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আপনার বাংলায় কোন আর আরবি কোন তো? যেই ইমামের পিছনে আমি নিয়ত করে বললাম আল্লাহু আকবার, এই ইমাম। আমার সামনে যে দাঁড়ায় আছেন কে? কথা কয় না, উনি হচ্ছেন ইমাম। উনি ইমাম, উনি মসজিদের মধ্যে আপনি ইমাম দিয়ে বললেন যে ইমামকে ইক্তেদা করে আমি নামাজ শুরু করলাম। কিন্তু বাহিরে এসে যেই লোকটা নামাজ পড়ে না তাকে নেতা মেনে তার পিছনে ঘুর ঘুর করলাম। আপনার বলেন তো ওই লোকটা কি আসলে ইমানদার? ওই লোকটা কি আসলে ইমানদার? মসজিদের মধ্যে যেমন মানুষকে আপনি নেতা হিসেবে ইক্তেদা করলেন, সমাজে এসে আপনাকে তেমন মানুষকে নেতা মানা লাগবে। যাকে তাকে তো নেতা মানলে হবে না। আপনাকে জানেন আল্লাহ কোরআনে বলেছেন হাসরের ময়দানে নেতা সহ তার চামচাকে এক জায়গায় করা হবে। নেতা সহ তার সব চামচা
যেই নেতার পিছনে স্লোগান দিলে আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো বিড়ি খায় 5 ওয়াক্ত, এরকম কিছু নেতা আছে না? জোরে করা আছে না? এই জন্য আল্লাহ বললেন ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা বিষয়ের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে বিষয়টার নাম বললেন সেটা হলো ঈমান। এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় বলা হলো। কয়টা? 3টা। হ্যাঁ, খুব খেয়াল করবেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বা আল্লাহ যাই বলেন জবানে বলতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতে হবে। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। এরপরে বলতেছে তাসদিক বিল জানান, শুধু জবানে বলতে হবে না, ওই মুখের বলাটা কলিজার মধ্যে সেট করা লাগবে। ঠিক। আচ্ছা, আপনারা বলেন তো, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান সেট হবে, ওই ব্যক্তির চরিত্র কেমন হবে? আমি একটা ব্যক্তির উদাহরণ দিই, আপনারা সবাই চিনবার পারেন নাও পারেন। ব্যক্তিটার নাম হলো মীর কাসেম আলী। ব্যক্তিটার নাম কি? মীর কাসেম আলী। ওনার উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিলের নাম কি? তাজুল ইসলাম। এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। উনি বললেন আলহামদুলিল্লাহ। এখন কয়টা বাজে? তো বলে, স্যার এখন 9:30 বাজে। তখন বলে আলহামদুলিল্লাহ। উকিল চোখের পানি বের করে বলতেছে, 9:30 বাজতেছে, রাত 12টায় আপনার ফাঁসি হবে, আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? মীর কাসেম আলী বলতেছে, উকিল 12টা বাজতে যখন অনেক সময়, 2.5 ঘন্টা, তাহলে খামাখা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে কয়, 2.5 ঘন্টা পর যে ব্যক্তির ফাঁসি হবে সেই ব্যক্তি বলতেছে 2 ঘন্টা ঘুম পাড়ি, খামাখা বসে থাকা লাভ কি? যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। আপনার বলেন তো, রাত 12টায় তার ফাঁসি হবি, তাই চেতন পাবি না? না ঘুমই ধরবে না। আর কি বলতেছে, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও ভাই, কারণ 12টায় যখন ফাঁসি হবে তো ফাঁসির আগেই তো চেতন পাওয়া লাগবে। তো উকিল মনে করতেছে, ফাঁসির কথা শুনে, আমি কিন্তু তাসদিক বিল জানান এটা বোঝানোর জন্য বলতেছি যে ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেলেন। রাত যখন 11:30 বাজে তখন এসে দেখে মীর কাসেম আলী ঘুম পাড়তেছে। ঘুমের সাইজ হলো, কি ঘুম? নাক জায়গা ঘুম পাড়তেছে। তাজুল ইসলাম ঘড়ির দিকে তাকায় দেয়, কে রে? আর মাত্র 8 ঘন্টা পর 12টা বাজবে, এরপরও এই লোকটা এ হারে ঘুম পাড়ে, এটা তো চেতন করা লাগবে। তখন পাও ভোঁকাইয়া চেতন পাই বলতেছে, কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে ওই ফাঁসির কন্ডম সেলের সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওইটা গায়ে দিয়া, চিরুনি দিয়া মাথার চুল হাসড়ায় বলতেছে, উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল চোখের পানি বের করে বলে, স্যার আপনি কি আসলেই পাগল হয়ে গেলেন? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন যে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসড়ায় বলতেছেন আমারে কেমন লাগতেছে? এখন আপনার ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। মীর কাসেম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো? ফাঁসি আমার হবে, তুমি কাঁদতেছো? তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলে দিয়েছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই ব্যক্তির কাছে দুনিয়াটা ভালো লাগবে না, বরং ঈমানের সঙ্গে যাওয়াটাই তার কাছে ভালো লাগবে। আপনারা বলেন তো আমাদের কাছে কোনটা ভালো লাগে?
এখানে অন্তর থেকে বলে। আপনি কিন্তু বারবার দেখান, ওই যে দেখতেছেন হুজুর 3 তলা, ঠিক আছে দেখান, আপনি লোকদের দেখাচ্ছেন, ওই যে হুজুর দেখছেন 3 তলা রড বার করেছি হুজুর, আর 1 তলা করবো, নিয়ত করছি 4 তলা করে পারলে আমার জীবন শান্তি। আপনারা বলেন তো, যে লোকটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ওই যে দেখো 3 তলা রড বার করে রাখছি, 4 তলা বানালি আমার শান্তি, আর কান্দের ফেরেশতা কি বলতেছে? আপনার বুঝতে পারতেছেন না? আর কান্দের ফেরেশতা বলতেছে, পাগলা উপর দিকে না তাকে আর নিচের দিকে তাকা, তুই যতই উপর দিকে তালা বানাস তুই উপরে থাকতে পারবে না, তোকে নিচতলায় যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে 1 তলা, নিচতলা মানে একেবারে কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে দুনিয়ার চাইতে আখিরাতকে ভালো লাগবে। দুনিয়ার কাছে কি ভালো লাগবে? আখিরাতকে ভালো লাগবে। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার কি আছে যেটা আমার নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই। আল্লাহ কাই কে রে মুসা, মৃত্যু কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা মানুষ দুনিয়াতে যে মরবারই চায় না, আর তোর কাছে মৃত্যু উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ 3 কারণে। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি জান্নাত বানায় রাখছেন, এই জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটা দুনিয়াতে থাকাটা পছন্দ করবে না, বরং ঈমানের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নেওয়াটাই তার পছন্দ হবে। জোরে গান কথা ঠিক না? আল্লাহ বলে, মুসা 3 কারণে মৃত্যুর পছন্দ। 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ আপনি জানেন আমার 3 কারণ, মনের কথা আপনি জানেন। আল্লাহ বলতেছে, জানার পরও আমি জানবার চাই। মুসা বলতেছে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিছি। মরবো কার জন্যে? আরো জোরে বলে, আল্লাহর জন্য যারা মৃত্যুবরণ করে। আপনারা বলেন তো, মীর কাসিম আলী কি মরছে? মীর কাসিম আলী মরছে? এটা আপনাকে পাশে রংপুরের আবু সাইদ কি মরছে? আপনাদের কি মনে হয় মরছে? আমার গ্রামে একটা ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম রেখে দেয়। আমি বললাম আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, ছেলের বাপটা খুশি, কয় হুজুর আমার মনেই নেই আবু সাইদের কথা। এখন থেকে ওই ছেলেটার নাম ধরে বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। দেখেন, আবু সাইদ কিন্তু মরে যায়, ও আমাদের বগুড়াতে কমপক্ষে এবছর 100টা ছেলে সন্তানের নাম রাখছে আবু সাইদ। আমার খালা আমাকে বললো, বাবা বহু তদবির করার পরে তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখে দাও তো। আমি বললাম, খালা একটা ভালো নাম হলো হাসিনা। যেই করছে হাসিনা, খালা রাগে খালি গড় গড় করে বলতেছে, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম কইলি। এখান থেকে বোঝা গেল আবু সাইদের মনে নাই, হাসিনার মতন যারা জালেম ছিল তারা বেঁচে থাকা উপচে গেছে। ধরে গঙ্গা হচ্ছে। আপনারা বলেন, আমার মৃত্যুটা হবে কার জন্যে? আরো জোরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই যে মুহররম মাসে আমি মুহররমের ওয়াজ করব না, আমি কারবালা থেকে একটা কথা আপনাদের বলবো। সেই কথাটা হলো, আপনারা বলেন তো, ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? হোসাইন মরছে। আচ্ছা, আপনাকে এই পার্বতীপুর গোটা উপজেলা খুঁজবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, খুঁজে দেখেন তো 1-8টা ইয়াজিদ নামের লোক পান কিনা। একজনকার গোটা বাংলাদেশের নেই।
তাহলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালাই তো মরিছে, যখন কথা ঠিক না, এই তো মরছে। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? তাহলে পাড়ায় পাড়ায় যাকে পাওয়া যায় সে কেমনে মরলো? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদের হত্যা করা হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা জীবিত। তোমরা সাধারণ জ্ঞানে সেটা বুঝতে পারো না। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুর কি মরছে? মতিউর রহমান নিজামী কি মরছে? কামারুজ্জামান কি মরছে? মরে নাই, মরে নাই, কিন্তু দেশেই মরে আছে। এখন কোন ছেলের নাম ওবাইদুল কাদের কেউ রাখবে? পালাবো না, পালাবো না, এমন পলাছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। জোরে জোরে কথা ঠিক কেন ভাই? আল্লাহ বলেন মুসা মৃত্যুকে পছন্দ করার ৩ নম্বর কারণ কি? মুসা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো মোহ আমার কলিজায় নাই। চিরস্থায়ী আখিরাত যেন আল্লাহ সুন্দর করে দেয়। তাহলে এখন আপনারা বলেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে সেই ব্যক্তির কাছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ভালো লাগবে না, বরং আখিরাতের চিরস্থায়ী জীবন তার কাছে ভালো লাগবে। ধরে ধরে কথা ঠিক না? আপনারা দুনিয়ার ক্ষণস্থায়ী চান না আখিরাতের চিরস্থায়ী ভালো চান? চিরস্থায়ী যদি ভালো চান তাহলে এখন যে আয়াতের উপরে কথা হবে একটু মনোযোগ দিবেন। ঈমানের পরে আসরের মধ্যে, সূরা আসরের মধ্যে ২ নম্বর বিষয় হলো নেক আমল করা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আপনারা বলেন তো, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের কাছে একটু জানবার চাই যে ঈমানের পরে ওই ঈমানকে রক্ষা করতে গেলে যে আমলটা ১ নম্বরে করা লাগবে তার নাম কি? সবাই কেন বললেন না? মানে যে আমল না করলে ঈমানই থাকে না। আপনারা বলেন তো, কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না? কেউ যদি যাকাত না দেয় তাকে কাফের বলার কোনো সুযোগ? কেউ যদি রোজা না রাখে তাকে কাফের বলা যাবে? কিন্তু লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ১ ওয়াক্ত নামাজ যারা ইচ্ছা করে বাদ দেবে অবশ্যই তারা কুফরি করলো। জোরে কোন কথা ঠিক না? তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের ১ নম্বর আমলের নাম কি? সবাই বলো লাগবে। আচ্ছা, নামাজ কোন আর সালাত কোন একই তো? আপনাদের অনেকে নামাজ কয় না, বিশেষ করে আহলে হাদিসের মধ্যে যারা ভাই থাকে এরা ওই নামাজ কয় না, কারণ কোরআনে তো নামাজ নাই। আপনার বলেন তো কোরআনে নামাজ আছে? কোরআনে অনেক কিছুই নাই। আমরা দুজক বলি, দুজক কোরআনে আছে। এই যে রোজার কথা আমরা বলি, রোজা কোরআনে আছে। বেহেশত কোরআনে আছে, নামাজও কোরআনে নাই। এগুলো ফার্সি ভাষা। নামাজ, সালাত, রোজা, সিয়াম বা রমজান, ঠিক কিনা বলে? বেহেশত জান্নাত, দোজখ জাহান্নাম। তাহলে আমরা বাংলাদেশের সাধারণ মানুষগুলো যে ভাষা বলে বুঝতে পারি, এখন সালাত না করে আমরা নামাজই করি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই নামাজ মানুষকে কয়টা পুরস্কার দিবে? দুনিয়াতেই দিবে। ১ নম্বর পুরস্কার হলো ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাইয়া দিবে। আপনারা বলেন, এখন প্রত্যেকটা যুবকের হাতে বর্তমান সময়, সূরার নাম কি? সময়। বর্তমান সময়ে যুবকের হাতে
একটা করে মোবাইল আছে না নাই? আপনারা বলেন তো, এই মোবাইলের মধ্যে ভালো আছে মন্দ আছে, আছে না নাই? আপনারা বলেন তো, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ওই মোবাইলের কোনো খারাপ সিনারি দেখবে না? কেন দেখবে না? কারণ নামাজ আল্লাহ বলতেছে নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ যাবতীয় বেহুদা খারাপের কাছ থেকে তোমাকে হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাত আদায় করবে তাদের কাছে মোবাইল থাকতে পারে, মোবাইলের ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস তারা দেখতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা নামাজ পড়ে না এদের কাছে যদি মোবাইল থাকে, এরা ভালো গেলে দেখবে যখন আজান দেয়, টিভি দেখতে দেখতে যখন আজান দেয় না, আজান মাঝে মধ্যে টিভিতে আজান দেয় কি দেয়, যখন আজান দেয় তখন অফ করে, এখন আজান দিচ্ছে, ঘড়ি ধরে দেখে যে 3 মিনিট শেষ হয়ে গেছে তখন আবার চালু করে। মানে আজান শুনলে শয়তান বেদার হয়। বর্তমানে বাংলাদেশে আজান শুনলে যারা কষ্ট পায় এরা মানবরূপী শয়তান। ধরে গঙ্গা ঠিক না, এরা মানুষের চেহারায় শয়তান। এখন আপনারা বলেন মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, এটা কি মুয়াজ্জিন নিজের বাপ দাদার কথা বলতেছে না আল্লাহর পক্ষ থেকে? তো আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, শান্তির জন্য কল্যাণের জন্য আসো। এই বাংলাদেশকে যদি কল্যাণকর ভালো রাষ্ট্র হিসেবে দেখতে চাই তাহলে 1 নম্বর হলো নামাজ। জোরে কোন কথা ঠিক না? 1 নম্বর নামাজ। আপনারা বলেন তো, আল্লাহর নবী, আপনি কি বিরক্ত হচ্ছেন? কারণ সূরা আসরের উপরে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন, ওটা বসা করবেন না, সময় বেশি নেওয়া হবে না। একসময় আপনাদের মনে হবে হুজুর এত তাড়াতাড়ি শেষ করলো কেন। খুব খেয়াল করবেন, নবুয়তের 10ম বৎসরে রাসূল মেরাজ করছেন। কত বছরে? 10ম বৎসরে। নবুয়ত বোঝেন তো, 40 বছরে নবুয়ত পাইলেন, 50 বছরে নবী মেরাজ করলেন। আর মেরাজের রজনীতে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেখানে আপনি নামাজের কথা বলেন সেখানেই বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু 3টা বছর হয়ে গেল, আমি তো নামাজ গোপনে গোপনে পড়তেছি, নামাজ তো কায়েম করা যাচ্ছে না। কোরআনের কোন জায়গায় ইকরাউস সালাত, নামাজ পড়ো এ কথা নাই, প্রত্যেক জায়গায় আছে আকিমুস সালাত। দেখেন কোরআনের প্রথমে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে আমি তো 3টা বছর হলে খালি নামাজ পড়তেছি, তাও চুপি চুপি আজান ছাড়া, ধরে কোন কি ছাড়া? আজান ছাড়া গোপনে গোপনে নামাজ পড়তেছি, নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বলেন, হাবিব নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম তিনাকেই নেতা হওয়া লাগবে। নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম তিনাকে কি হওয়া লাগবে? নেতা হওয়া লাগবে। কিন্তু বর্তমানে মক্কায় আপনি ইমাম হয়েছেন কিন্তু নেতা হওয়ার পারেন নাই। বর্তমানে মক্কায় ইমাম হয়েছে আল্লাহর নবী আর নেতা হচ্ছে আবু জেহেল। তাহলে মসজিদের ইমাম আল্লাহর নবীর ওয়ারিস থাকবে আর সমাজের ইমাম আবু জেহেল মার্কা হবে, তাহলে কোন সময় নামাজ কায়েম করা যাবে না। সূরের মতন চুপি চুপি বাপ পড়বি, বেটা পড়বি না, দাদা পড়বি, নাতি পড়বি না, স্বামী পড়বি, বউ পড়বে না, বউ পড়বে, স্বামী পড়বে না। নামাজ পড়া হবে কিন্তু নামাজ কায়েম হবে না। ধরে কোন কথা বলে হ্যাঁ, চিন্তা করে দেখেন, বাপ যাচ্ছে জোহরে আজান শুনে সামনে কাতারে নামাজ পড়লো, সামনে কাতারে বাবা নামাজ পড়লো, নামাজ পড়ে বাড়িতে এসে খাওয়ার সময় বলতেছে, বাবা আব্দুল্লাহ আসো ভাত খাই। বাবা আব্দুল্লাহ কোথায় রে? ভাত খাই। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন একলা গেল, তখন বেটা ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে, আব্দুল্লাহ আসো ভাত খাই। ইকে ওই ভাত খাওয়ার সময় ছেলে ডাকে, নামাজের সময় ডাকে না। তার মানে কি, নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজ কায়েম শুরু হবে, বাপও পড়বে, বেটাও পড়বে, নেতাও পড়বে, সামসাও পড়বে। জোরে কোন কথা ঠিক না বলে? আজকে বাংলাদেশে এমন দল আছে, ভাষণের সময় আজান যখন শুরু হয়েছে পাশে দল মাইকে বলতেছে নেতা, আর 5 মিনিট পর আজান দিতে পারলো না। কি শোনেন ইউটিউবের কল্যাণে, আপনারা সব দেখতেছেন না? যাদেরকে আজান ভালো লাগে না, নামাজের আজান শুনলে যারা বিরক্ত প্রকাশ
করে, আর যারা হোক তারা মুসলমানের দল না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে নামাজ। তাহলে মক্কাতে আপনি হলেন ইমাম, বাংলাদেশের নবীর ওয়ারিস আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর কি ওয়ারিসেরা হলো মসজিদের ইমাম, আর সমাজের নেতাকে কথা কয় না আবু জেহেল মার্কা নেতা হলো সমাজ। তাহলে মসজিদের ইমাম ভিন্ন, সমাজের ইমাম যতদিন ভিন্ন থাকবে ততদিন নামাজ পড়া হবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম তাকেই সমাজের নেতা হতে হবে। রাসূল বললেন এই পরিবেশ কবে? বলে অবশ্যই একদিন হবে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী কিন্তু শুধু নবী থাকলেন না, নবী কি হলেন? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে জুব্বা টুপি খুললেন। এদের জুব্বা দেখতেছেন না, লম্বা পোশাক। নবী লম্বা পোশাক খুললেন, টুপি খুললেন। নবী সৈনিকের পোশাক পরে মাথায় হেলমেট দিলেন। সুবহানাল্লাহ। বাহিরে এসে আলীকে বলতেছে, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। কোমরের বেল্ট, বেল্ট মানে বুঝেন? পেটি, পেটি, এটা একটু টাইট করে দাও তো। তো হযরত আলী নবীর কোমরের বেল্টটা টাইট করতেছেন। আল্লাহ রাসূল বলে আরেকটু টাইট করো, আরেকটু টাইট করো। মাজা শক্ত হলে তার সাহস বেড়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার দুনিয়ার কোনো কাজ কাম কৃষকেরা করবার গেলে মাজা কি বাঁধে? যত টাইট করে গামছা বাঁধে তত পর কাম বেশি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন আরেকটু টাইট করে দাও। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বলেন আবু বকর আমি আল্লাহর নবী, এটা যেমন ঠিক আজকে বদরের যুদ্ধে আমি শুধু আল্লাহর নবী থাকবো না, আমি হব বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর সেনাপতি। তাহলে কি বুঝলেন? আমাদের নবী মদিনা যাওয়ার পরে কি হলো? খালি নবী থাকলো না, সেনাপতি হলো। এক সময় শুধু সেনাপতি থাকলেন না, যে মদিনাকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ঘোষণা করে আমাদের নবী হলেন রাষ্ট্রপতি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। কোন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, কাউকে যখন দেওয়া হবে তার এক নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা, এক নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা, এক নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই কাজ, কিন্তু এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক না? আপনার নামাজ কায়েম হলে কি হবে? আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মনোযোগ দিয়ে শুনছেন? এই ঘরের না, এই ঘরের মালিক, এই ঘরের মালিক কে? আরো জোরে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। রব, এই ঘরের যিনি রব, রব মানে কি? মালিক। এই ঘরের মালিকের কি করা লাগবে? গোলামি করা লাগবে। আপনারা বলেন তো ওই ঘরের মধ্যে যেই গোলামি করা হয় তার নাম কি? এ কথা কয় না কেন? আল্লাহর ঘরের মধ্যে আপনারা কি বলেন? কথা কয় না। নামাজ যদি আপনারা আদায় করেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের দুটো পুরস্কার দেবে। এক নম্বর পুরস্কার কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। দুই নম্বর পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই আসমানের দিকে তাকায় বলে রিজিকের মালিক কে? যাবতীয় ভয় ভীতি থেকে বাঁচানোর মালিক কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। খুব খেয়াল করবেন, পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ। ওয়া আমিলুস সলিহার উপর ওয়াজ করতেছি। এখন পর্দার অন্তরালে আমার কিছু মা বোনের আছে না নাই? আমার জামাই তো মা বোনদের কোনো ওয়াজি করেনি। এখন মা বোনেরা তাকে আছে যে হুজুর যে ওয়াজ করছে, আমার মায়েদের বলতেছি মা, পুরুষ মানুষের জন্য এক নম্বর নেক আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য
এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। একেবারে ঠিক কর না কেন? আরো ধরে মেয়ে মানুষের যদি পর্দা না থাকে, পর্দা যদি না থাকে, তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন এই পর্দাটা খেয়ে করা হবে। স্বামী বক্তা, পর্দার আইন কোরআনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি অনেকদিন আগে বলতাম ফখরুদ্দিন সরকার মাঝে মধ্যে, আগে বলতাম ফখরুদ্দিন সরকার মাঝে মাঝে দরকার। একবার একটা ফখরুদ্দিন সরকার ছিল, এখনকার ছেলেরা কেবল দাঁড়িয়ে না 11 পর মনে আছে আপনাদের? আমাদের দুপচাঁচিয়া, ওইখানে আমাদের পাশে থানার নাম হলো দুপচাঁচিয়া, ওই ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প। কার ক্যাম্প? র্যাবের ক্যাম্প। একটা যুবক তার যুবতী বউকে নিয়ে মোটর সাইকেল চালাচ্ছে, এত জোরে মোটর সাইকেল চালাচ্ছে যার বইয়ের ওড়না গলার মাফলা হয়ে গেছে। মানে জোরে মোটর সাইকেল ছাড়ছে তো ওই বাতাসে বইয়ের ওড়না কি গলার মাফলা হয়ে গেছে। তখন ওটা র্যাবের যাই প্রধান থেকে একজন র্যাবকে বলছে থামা থামা, দৌড়ে গিয়ে সামনে মোটর সাইকেল যে থামাইছে বলে আয় আয়। মোটর সাইকেল রাইকে দুই জনকে নিয়ে গেছে, নিয়ে যা জিজ্ঞাসা করতেছে পিছনে যে বসে আছে তো কে হয়? তো বলতেছে স্যার আমার বউ হয়। তুই মুসলমান না হিন্দু? তো কয় না আমার নাম হলো শামীম, আমি হলাম মুসলমান। তুই যদি মুসলমান হয় তোর বইয়ের গায়ে বোরকা নাই কেন? তুই যদি মুসলমানের বাচ্চা হোক তোর বইয়ের গায়ে বোরকা নাই, বোরকা কি জন্য নাই কর? তখন বলতেছে স্যার আমি বোরকা কিনে দিছি স্যার, কিন্তু পরবার চায় না। আমি বোরকা কিনে দিছি কিন্তু পরবার চায় না। তখন বলতেছে মা তুমি মুসলমানের বউ হয়ে বোরকা পরো নাকি? কেউ কি জন্য বোরকা পরনি? তখন তোমার হাত ধরে বলতেছে স্যার আল্লাহ শপথ করে বলতেছি আমি 1000 বার বলছি বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও, কিন্তু আমার কিনে দেয়। দেখছেন র্যাবের সামনে বলতেছে, যা 2 হাত করে বলতেছে স্যার আমি 1000 বার কইছি বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও, কিন্তু কিনে দেয়নি, এখন কি করব? তখন বলে তাহলে এক কাম করি, তুমি যখন তোমার স্বামীকে বোরকা কিনে দিবার কছো তখন কিনে দেয়নি, তখন আর 5 কোটি টাকা লাগায়। তখন বলে স্যার কত মারবেন? মারার পরে কি মোটর সাইকেল চলে আমার দিলে যাবার পারবে? তখন বলে কি বলে মোটর সাইকেল চড়ে আবার যাবি? তো ঠিক আছে আমরা মারবো না, তোমার পায়ের স্যান্ডেল খুলে তুমি ওর মুখে একটা বাড়ি দিয়ে দাও, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও, খালি একটা বাড়ি দাও, তাহলে আমরা কিছুই পাবো না। তখন স্বামী বাঁচানোর জন্য পায়ের স্যান্ডেল গুলা মুখে একটা ঠোকা দিয়ে বলতেছে বোরকা কিনে দাও। ওইটা আমার আশেপাশে ভ্যান দেখছে, আমার যারা ছিল তারা সব দেখছে। দেখার পরে এলাকার মধ্যে প্রচার হয়ে গেছে বউয়ের গায়ে বোরকা নাই, স্বামী দেয়নি দেখে বউ স্বামীর মুখে স্যান্ডেল মারতেছে। এইটা কিভাবে প্রচার হয়ে গেল? আমার এলাকার একটা স্বামী বোরকা ছাড়া কোনো বউ নিয়ে আর ঘর থেকে বাড়াই না। 40 বছর ওয়াজ দিয়ে যে কাম হয়নি, এক স্যান্ডেলের বাড়ি সেই কাম হচ্ছে। জোরে ঘর কথা ঠিক বোঝা গেল বক্তার ওয়াজ দিয়া স্বামীর হুকুম দিয়া বোরকা হবে না, পর্দা করতে হলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করতে হবে। জোরে ঘর কথা ঠিক। তাহলে এখন মনোযোগ দিয়ে শোনেন পর্দাটা কি, বোরকাটা কি, আমি আপনাদের বুঝে গভীর রাত্রে মনোযোগ দিচ্ছেন। আমার মা এদের জন্য বলতেছে আপনাকে লাভ হবে, কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়, আমাদের মা যদি ভালো হয়, আমাদের মেয়ে যদি ভালো হয়, আমাদের লাভ আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ ভালো মাও, আমার এলাকার ভালো মাও কোনোদিনও সিজার করে না। এক স্বামী বলতেছে তোমার প্রসবের সময় অনেক কষ্ট হবে গো, সিজার করা হবে না। সিজার করবার গেলে মেয়ে ডাক্তার করবে না মরদ ডাক্তার করবে? তো স্বামী বলতেছে তার কোনো গ্যারান্টি নাই। তখন বউ বলতেছে আমি একটা মহিলা আর আমার সিজার করবি পুরুষ মানুষ, আমার পেট লাগাছে, পেট কেটে ছুলবার করবি, মরিয়া খাবো, কিন্তু সিজার করবো না। এরকম মা আছে না নাই? ধরে কেন আছে? আর কতগুলা মা আগে থেকে হাসপাতাল থেকে পা বেড়াত করবে। পর্দানিশী নারী যারা মরে যাবে কিন্তু
সিদার করাবে না, কারণ বলা হয়েছে কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার মায়েদের জন্য বলতেছি, মা খুব খেয়াল করেন, গভীর নবীর কলিজার টুকরা ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতো কান্না শুরু করেছে। আলী বলতেছেন, ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা ঢুকায় তুমি কি জন্য কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আপনি মেহেরবানি করে যদি একটু দাঁড়ান, আপনি যদি একটু দাঁড়ান। হযরত আলী যখন দাঁড়িয়ে গেল, ফাতেমা স্বামীর কপালে চুমা দিল, মুখে চুমে দিয়ে গলায় চুমা দিয়ে কানে কানে বলছে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে? হযরত আলী খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, কি রে দোয়া কবুল। আর সেই কথা তুমি আমার ঘুমোর থেকে তুলে আমার খাড়া করে চোখের পানি নিয়ে বলতেছে, দোয়া কবুল হলে মানুষ আনন্দ করবে, মানুষ কান্দবে কেন? ফাতেমা বলে, স্বামী গো কি তো আল্লাহ কবুল করতে শুনবেন না? আলী বলতে, সেটাও তো কথা। আচ্ছা বলো তুমি কি দোয়া করছে আল্লাহ কবুল করছে? বলে, আমি সবসময় আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। তো আল্লাহ তাআলা আমাকে পর্দার ভিতরেই মৃত্যু দিবে। আলী বলতেছে, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে তারই তো মৃত্যু পর্দার মধ্যে হবে, যারা সারা জীবন বেপর্দা তারাই মরার পরে পর্দা। ধরে করে কথা কথা কোন ঠিক কিনা? আপনার এলাকায় কোনো মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেন? সবাই ধরে কর কয় কাপড় দেন? 5 কাপড় দেন কেন? না না, পুরুষ মানুষ মরে গেলে 3টে দেন, মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেন, কি জন্য? আচ্ছা 5টা কাপড় দেওয়ার পরে খাটনিতে যখন লাশটা রাখেন তখন লাশটাকে এমনি এমনি রাখেন, একটা চাদর দিয়ে থাকেন? সমস্ত লোক বলে যে মেয়ে মানুষ মারা গেলে তার লাশ দেখা হারাম। তার লাশ দেখা কি? আপনারা বলেন তো, লাশ দেখা হারাম না জেতা দেখা হারাম? এই কোনটা হারাম? কথা বল। মরা দেখা হারাম? দুইটাই হারাম। আরে দুটা হারাম কা? 5 কাপড় দিছি তো। এখন এই মরার দিকে খারাপ নিয়ে তো কেউ তাকায়? কথা বললাম, তাকায়? তাকাবার 5 কাপড় দিছে, আবার বলতেছে লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকো। আবার চাদর দিয়ে যখন ঢাকিছে তখন ফেরেশতা এসে ভুগতেছে, বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতা ছিল তখন হয় বক্তর গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক এক শ্রেণী, এটা কার বউ? এই হয় বক্তরে সবাই জানে। তো মরে গেলে 5 কাপড় দিয়ে একেবারে চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের রাষ্ট্রে পর্দা মনে করে না রে, মরার পরে পর্দা করে। দেশের নাম কি? আরো করে দেশের নাম কি? ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, বাঁচতে যদি পর্দা না করেন মরার পরে পর্দা করে এক পয়সা লাভ হবে না। ধরে জন কথা ঠিক না? নানির গাঁত বোরকা আছে, লাঠির গাঁত নাই। নানি বোরকা পড়ছেন কেন? নানি বোরকা পড়ছেন কেন? তোর মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আর অথচ 17 বছরের নাতনি ওর গাঁত বোরকা নাই। আমার মতন একটা চাচাকেও যদি কেউ বলে, চাচা রাস্তা দিয়ে বুড়ি আর ছুরি যায়, আপনি বুড়া মানুষ, আপনার নজর কোন দিকে? আমি কি বলবো, বুড়ির দিকে? আমি মানুষ বুড়া হতে পারি কিন্তু আমার মন তো বুড়া হয় নাই। তাহলে একটা বুড়ার নজরও যদি যুবতীর দিকে যায়, বুড়ির দিকে যদি নজর কারো না যায়, তাহলে সেই বুড়ি বোরকা পড়ছে অথচ যুবতী পর্দা করে নাই। আপনারা বলেন তো, 50 বছর গাছের গোড়া কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞাসা করা হচ্ছে বেড়া কেন দিচ্ছ ভাই? গরু ছাগল যদি খায়। আপনার বলেন তো 50 বছর গাছের দিকে গরু ছাগল তাকাবে? বেড়া যদি দিবার তা ওই লাখ লাখ পাঠাবার আছে, ওই গাছের দিকে বেড়া দেওয়া কি বৃষ্টি হচ্ছে? গাও ঘামে গেল। আল্লাহ যদি বলে যে বৃষ্টি দিয়ে যেই শরীর ভিজে না, ওই ভিজানো শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিলাম। যদি আমার একটা সুযোগ দেয়, শোনেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওঠা বসা করলে তাই ধৈর্যশীল? আর বসে থাকে বৃষ্টি হয়তো মরে যাবেন।
এই যে তুই এক লোটা বসে দেখেই তো বুঝতেছিস, যেই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে সামান্য বৃষ্টির ভয়ে উঠে তারা যাচ্ছেন, বাড়ির যাওয়ার আগেই আল্লাহ হয়তো তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পারে। জোরে ঘর কথা ঠিক কথা বলেন, পারে কি পারে না? পারে কি পারে না? সিনা টান করে দৌড় দিচ্ছে কি? সবাই যদি বলেন আমি মনোযোগ করে দেবো। ও মুরব্বী, ও মুরব্বী, দেখছেন কি মুরব্বী হয়েছে? তারপর বসেন বসেন বসেন। আরে হবে না ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে বসেন। কি একটু বৃষ্টি আলে মানুষ কাজ কাম দুনিয়ার কেউ ছাড়ে? আর কোরআনের মাহফিল আল্লাহ পরীক্ষার জন্য আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের তোমাদের পরীক্ষা করা হবে। আজকের কোরআনের মাহফিলে বসা সূরা আসরের তাফসীর শোনা হলো সবচেয়ে সুন্দর আমল। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই আমলের পরীক্ষা হবে, বিনা পরীক্ষায় জান্নাতে যাবেন। দেখেন গাজাতে বাচ্চারা পর্যন্ত বুলেটের সামনে দাঁড়ায় গেছে, বুলেটের সামনে। কি ধরনের বৃষ্টি হলো না দৌড়ে, ওরা ইসরায়েলের বুলেট মারে, গুলি করে, তারপরেও জায়গা ছাড়ে না। গাজার মুসলমানকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে কিছুদিনের জন্য তোমরা গাজা ছাড়ো, আমি সুন্দর করে তোমাদেরকে গাজায় বাড়ি বানাই দেব, তোমাদের ভাঙ্গা বাড়ি থাকবে না। গাজার মুসলমান বলতেছে দরকার হলে মরে যাব, কিন্তু জায়গা ছাড়বো না। দেশের বাগানে বসে আছে, সামান্য বৃষ্টি পড়তেছে, উঠে দৌড় মারতেছে। এই ইমান নিয়ে জান্নাতে যাবেন না। আল্লাহর বান্দারে আসমানের দিকে না তাকায় কথার দিকে গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। আলী বলতেছেন ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলে পর্দার মধ্যে মৃত্যু হবে, আল্লাহ তোমার সেই দোয়া কবুল করেছে, তুমি কান্দো কেন? বলে স্বামী গো, সেই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছেন ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। পারেন নাকি আপনারা? আজকে এখান থেকে বাড়ি দেওয়ার গ্যারান্টি কার কার আছে? যখন হাসিনা ছিল তখন আমার বউ আমার কানে কানে বলতো যেখানেই ওয়াজ করবার যাবেন তেল তেল আওয়াজ করবেন। আমি বললাম কেন? বলে এমন কোন ওয়াজ করবেন না পুলিশ র্যাব যান না ধরে। আমি আমার বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, বউ বলে আমার কথা ভালো লাগছে না, তো কপালে চুমা কেন দিলেন? বলে চুমা দেওয়ার কারণ হলো জীবনের শেষ দেখা দেখো, আর হয়তো দেখা নাও হতে পারে। ও বলতেছে এর আগে পুলিশ আপনাকে অনেকবার ধরছে, তারা তো ছেড়েও দিছে, দেখা হবে না কেন? আমি বললাম পাগলি তুই পুলিশ র্যাব ধরার চিন্তা করিস, আর আমি চিন্তা করি আজরাইল ধরার। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু মুসলমান করা হবে, কখন তাকে আজরাইল ধরবে সে কি জানে? জানে। আলী বলতেছেন ফাতেমা মৃত্যু কখন তার হবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র বলছে আজকে গভীর রাত্রে ফাতেমা মৃত্যু হবে, আজকে সঙ্গে সঙ্গে হযরত আলী কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে পড়ে গেলেন। এবার ফাতেমা স্বামীর পড়ে যাওয়া দেখে মুচকি মুচকি হেসে, এতক্ষণ কিন্তু ফাতেমা কাঁদছেন, এবার ফাতেমা কান্না বন্ধ করে দিয়ে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা পুরাতের উপরে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বললেন ওগো স্বামী, এতদিন আমি জানতাম পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ জ্ঞানী, পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ বীর। জ্ঞানীর দিক দিয়ে আপনি 1 নম্বর, আবার বীরত্বের দিক দিয়ে 1 নম্বর। বইয়ের মরার খবর শুনে আপনি এমন ভাবে কেমনে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনারা বলেন তো এই দুনিয়া কি থাকার জায়গা নাকি? এর অন্তর থেকে বলেন যতই বিল্ডিং বানান, বাড়ি বানান, বৃষ্টি শুরু হলে, ঝড় শুরু হলে বাড়ির মধ্যে ঢুকতেছেন, আপনি বলেন তো আল্লাহ যদি নিরাপদ তাহলে বাহিরে আল্লাহ আপনাকে নিরাপদ রাখতে পারে, ঘরের মধ্যে ঢুকলে ঘরটাও আপনার বিপদ হতে পারে। ধরেন কথা ঠিক না? এখন রাত 10টার সময় 5 ফুট বাজারে নামছে, রাত 10টার সময় একটা সিএনজি না 5 ফুট বাজারে ওই নামাই দিছে। ওই নামার পরে দেখতেছে ভ্যান, আর বাড়ি হচ্ছে 5 ফিট থেকে 2 কিলো থাকে, ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই, ওই সব ডাকলো কিন্তু একটাও নাই। তখন ওই 2 কিলো চিন্তা করতেছে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে রে,
আপনারা বলেন তো আগে কি ডাকছে? ভ্যান, রিক্সা, ভুটভুটি। যখন দেখে যে কেউ নেই তখন কি বলতেছে? আমার আল্লাহ ফিরে, আমার আল্লাহ ফিরে। ওই পাঁচ ফিরতে শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন জিকির করতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। যখন একটু সরসরি শুনবার পায়, মানে হঠাৎ বুঝলেন না, ভয় ভিতরে আছে, কেউ বলা লাগে না, জোরে কয়, নিজেই করে বলে। একেবারে বলতে 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 যেই বাড়ির দরজা গেছে, মানে বাড়ির দরজা গিয়ে বলতেছে, সকিনের মা দরজা খুলে দাও। সকিনের মা যেই দরজা খুলে দিছে, তখন বাড়ির পাও দেখায়, বাঁচলাম রে, বাঁচলাম রে, আল্লাহ তাই পাগল, এতক্ষণে তুই ভালো ছিলি রে। যেই বলি বাঁচলাম তখন তুই মরলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি ছিলাম। এতক্ষণ তোর সঙ্গে কে ছিল? কে তোর কে ছিল? কিন্তু যেই বাড়ির মধ্যে পা দিলি, যখন বললাম আমি বাঁচলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে গেলে, যে আল্লাহর চাইতে আপন তোমাদের কেউ নাই। সবাই যখন তোমাদের ভুলে যাবে, একজনই তোমাদেরকে ভুলবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দৌড় দিবেন, বাড়ি থেকে দৌড় দিবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, চারটা বিষয়। 2 নম্বরের উপরে কথা বলতেছি। হযরত আলীর কবরে চুম্বন দিয়ে ফাটা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরে যাওয়ার পরে তুমি কি চাইবা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, দিনের বেলা দাফন করবেন, এইটা চলবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছেন, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর কথা শুনলে হাজার হাজার মানুষ হবে। ফাতেমা বলতেছেন, কি হবে? জানাজা হলো দোয়া, হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ কথা জোরে কর না কেন? আর আমাদের গুলো ল বলটা কি কয়? খালি তুমি আমার দেখবার পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মা বোনদের জন্য বলতেছি, গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো বলে, আপনি জাহান্নামে যাবেন। কারণ পাড়ার লোকের সঙ্গে আপনার দেখা করাই জায়েজ নাই, আপনাকে থাকতে হবে ঘরের ভিতরে। পাড়ার লোকের আপনি ভালোটা কেমনে জানলো? তাহলে আপনি বেপরদা। জোরে করে কথা কন না কেন? আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ বর্তমানে খাটলে কান্দে না, আমার 4 জন পুরুষ মানুষ আমার দুনিয়াতে নাই। যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের খাটের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসান হোসেন এত ছোট, তারা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি একা শুধু আমাকে গোপনে একটু দাফন করবেন। কবর খুঁড়তে যদি কষ্ট হয় কাউকে বলবেন, সে যেন কবর খনন করে দেয়। আবু যার গিফারি কবর খনন করতে গিয়ে পারে নাই। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবর আর নাই। আলী সঙ্গে গেল, এখনই দাফন করা হলো। সেই নতুন কবর গেল কোন জায়গায়? ফাতেমার কবর বলে যখন চিল্লাই, কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। সেই ফাতেমা হলে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত। যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, তাহলে আজকের আলোচনা শোনার পরে মা বোনদের পর্দা গ্রহণ করার দরকার আছে না নাই? 3 নম্বর হলো তাওয়াসসাবিল হক। তাওয়াসসাবিল হক। একটু গরম হবে, একটু গরম। হক কি?
হক ঠান্ডা না গরম? মামুনুল হক, আজিজুল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা বলেন মামুনুল হক কি নরম না গরম? ওর বাবা আজিজুল হক ছিল, মুরব্বী জানে, উনি কি নরম না গরম? হ্যাঁ, হক ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতেই হবে, হকের পথে চলতেই হবে। হক কথা বললে যদি আল্লামা সাঈদের মতন জেলে যাওয়া লাগে, দরকার হলে প্রয়োজন হলে আবু সাঈদের মতন শহীদ হওয়া লাগতে পারে। কথা বলে। এখন বিলটা উত্থাপন করা হচ্ছে, এই কোরআনের বিপক্ষে যারা আছেন তারা দুই হাত তুলে না বলবেন। এই কোরআনের বিপক্ষে যারা দুই হাত তুলে না বলেন, একজন নাই, সর্বসম্মতি করবে আজকের এই মাহফিলে আল্লাহর কোরআনের বিলটা পাস হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে কোরআনের পক্ষে বিল করার পাস করার চাইতে কোনো হক কথা আছে? মাশাআল্লাহ, কথা সবেল হক শেষ। কতক্ষণ লাগে? কথা সবে সব। যদি এটা 5 আঙ্গুল লম্বা হয় আপনাকে সমস্যা আছে? 20 টিকে এখনো পড়তেছে? মাশাআল্লাহ। কথা সবে সবর। খুব খেয়াল করবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ আছে না নাই? আছে। 15 বছর 16 বছর আমরা ধৈর্য ধারণ করছি। কি এইবারই মায়ের প্রথম বাচ্চা হবে, বিয়ার পরে বাচ্চা হয়নি, এইবারই প্রথম, এইবারে প্রথম বাচ্চা হবে। আপনারা বলেন তো, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত না বাপের? ধরে কারণ মায়ের না বাপের? এমনি এমনি আমি তো হিসাব করে দেখছি, আমাকে আল্লাহ করে ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। ওর মাও কিছুই করেনি, ওর মা খালি 10 মাস প্যারত হচ্ছে আর এই 2 বছর দুধ খেলেছে। আর এই যে বাপটাকে 20-30 বছর আমি কাঁদিছি। আমি তো দেখি সন্তানের জন্য মায়ের চাইতে বাপেরই দায়িত্ব বেশি, তাই না ভাই? এই লেখাপড়ার খরচ, এই খরচ, ওর মা ওখানে টেকা দেন টেকা দেন টেকা দেন। এই তুই কি দিস? তুই না কান্দলে কোনদিন দুধ দিসনি রে। আমি হিসাব করে দিই কে, আমি বাপ এত দেই অথচ আমার পায়ের তলে জান্নাত নাই। এই এমন কি করলো তোর পায়ের তলে জান্নাত? এমনি এমনি এখনো মা হয় নাই, পেটে বাচ্চা আইছে, ওই মা তোর প্রসব বেদনা বুঝতে পারে নাই, প্রসব বেদনা জানে না। প্রসব বেদনাটা কি? যেই মাত্র সন্তান প্রসব হওয়ার বেদনা শুরু হয়েছে, এমন সময় মা চিল্লায় বলতেছে গলায় দড়ি দিব, বিষ খাবো, আত্মহত্যা করবো, এই জীবন রাখবো না, এত কষ্ট সহ্য করা যাবে না। এমন সময় দাদি নানি দৌড়াচ্ছে। আর এই চিল্লাচিল্লি শুনে দাদি নানি দৌড়াচ্ছে, বলতে তোর পাইপ করে সন্তানের জান্নাত, আপনি চিল্লাচিল্লি করিস ঘরের মধ্যে সব। দাদি নানি জোর করে ঘরের মধ্যে নিয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোর করে বিছনায় শোয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালে দিচ্ছে আর বলতেছে কথা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই মা হবি, একটু ব্যথা একটু কষ্ট সহ্য করা লাগবে, পাগলি। তুই চিল্লাচিল্লি করবি, গলার দড়ি দিবি, বিষ খেয়ে আত্মহত্যা করবি, এটা শুনলে মানুষ কি করবে? এই ধৈর্য। কিন্তু ব্যথা যখন শুরু হয়, চিল্লাচিল্লি করলে রাস্তা ঘাটে মানুষ যাচ্ছে, তারা বলবে এই বাড়িতে একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় আইয়া গরুর মতো চিল্লালো। ভাই এই তুই চাইস না, তোর একটা শরম নাই? যখনই চিল্লাবার চাই তখনই গলায় জমা দিয়া মুখে জমাতে বলে ধৈর্য ধর। এক সময় ধাই মাকে বলতেছে কি খবর? বলে এখন পা বের হয়েছে। পা শুধু বের হলে হবে না, জোরে টান মারো, কায়দা বুঝে টান মারো। আর বলতেছে ধৈর্য ধর। মাকে বলতে ধৈর্য ধর, আর ধাই মাকে ইশারা করতেছে এখন বাচ্চা খালাস করার চেষ্টা করো। ওখানে চিল্লাবার চাই, কপালে পানি দেয়, মুখে পানি দেয়। এক সময় বাচ্চা প্রসব হয়েছে, প্রসবের যন্ত্রণায় মা বেহুশ। সন্তান দুনিয়াতে সেই ম্যা বলে কাঁদছে, কিন্তু ওই কান্নাটা মায়ের কানে যায় নাই, মা বেহুশ হয়ে গেছে কষ্টে। এক সময় সন্তানকে গোসল করে নারী কাটার পরে যখন সন্তান মায়ের বুকে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়।
মা হুঁশ ফিরে পেয়ে ওই বাচ্চাকে হাত দিয়ে নিয়ে মুখের কাছে নিয়ে সে চুমা খায়, জিব্বা বের করে সন্তানের কপাল চাটে, মুখ চাটে। দাদি নানি বলতেছে লাত্তি দিয়ে ফেলে দে, এর চুমা দিস কেন, আদর করিস কেন, লাত্তি দিয়ে ফেলে দে। এই প্রসব হওয়ার সময় তোকে এত কষ্ট দিয়েছে, তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এর আদর করিস না, এক লাত্তি দিয়ে ফেলে দে। মা তখন বলে দাদি গো, ধৈর্যের পরে এত শান্তি, কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করার পরে এত শান্তি। এই সন্তান বুকে আসার সাথে সাথে আমি প্রসব ব্যথা ভুলে গিয়েছি। ফ্যাসিস্ট সরকারের সময় এই কোরআনের দল যারা করেছে তারা বাড়িতে থাকতে পারে নাই, বাড়ি ছিল কিন্তু তারা বাড়িতে থাকতে পারে নাই। অধিকাংশ সময় তাদের নেতাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, তারা আলুর বাড়ির বাগুরের মধ্যে ঘুমাইছে। তারা কত কষ্ট করেছে। মা যেমন প্রসব বেদনা সহ্য করে সন্তান যখন কোলে পায় তখন মা কিন্তু আর প্রসবের কথা মনে রাখতে পারে না, মনেও থাকে না। আমরা এত নির্যাতন, এত কষ্ট, এত জেল জুলুম ভোগ করে হাসিনার মতন ফ্যাসিস্ট সরকারকে এই দুনিয়া বাংলাদেশ থেকে তাড়ানোর পরে এই আল্লাহর কোরআনের আইন যখন আমরা দেখতে পাবো, মা সন্তান বুকে পাইলে যেমন সব কথা ভুলে যায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন আমরা সব ব্যথা ভুলে যাব। তাহলে আল্লাহর কোরআনের জন্য যদি আরো নির্যাতন সহ্য করতে হয়, আরো কষ্ট সহ্য করতে হয়, কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান।